নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডেলি জিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য আবারও নিয়ে আসলাম আরেকটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। যারা ত্রিপুরা পুলিশের ইন্টারভিউ দিচ্ছ, কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ হবে। তাছাড়াও যারা ভবিষ্যতে ইন্টারভিউ দেবে তাদের জন্যও গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আর একটা লাইক দিয়ে দিও ভিডিওটাতে। প্রথম কোশ্চেনটা শুরু করি পুলিশ দিয়েই। ত্রিপুরা পুলিশের ইউনিফর্মের যে কালারটা সেটা কি? অনেকেই কিন্তু বলতে পারছে না। এর কালারটা হবে খাকি, ঠিক আছে? ত্রিপুরার সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? ত্রিপুরার সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন বা বাদারঘাট রেলওয়ে স্টেশন, ঠিক আছে? যদি জিজ্ঞেস করি সবচেয়ে ছোটো রেলওয়ে স্টেশন, তাহলে কিন্তু বিশেষ কোনো ছোটো রেলওয়ে স্টেশন নেই। যদি মুঙ্গিয়াকামি, জওহরনগর, নালকাটা, এসকেপাড়া, আরও এরকম ছোটো রেলওয়ে স্টেশন অনেকগুলি আছে, তো জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করলে বড় রেলওয়ে স্টেশন কোনটা সেটাই জিজ্ঞেস করবে। ইভেন জিজ্ঞেস করা হয়েছে আজকের ভিডিও কিন্তু যে সমস্ত কোশ্চেন জিজ্ঞেস করা হচ্ছে তার উপর ভিত্তি করে, ঠিক আছে? জাতীয় পতাকার রং কয়টা আছে? জাতীয় পতাকার রং অ্যাকচুয়ালি আমরা নর্মালি চোখ বুঝলে 3টা রং আসে, অ্যাকচুয়ালি 4টা রং। অশোক চক্রের রং সহ জাতীয় পতাকা 4টি রং আছে। পরশুদিন আমি এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম। ওই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে দেখতে পারো, একজন পেস্ট করে দিয়েছে কী কী জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? আমি আনসারও দিয়ে দিয়েছি। এখানে দেখতে পারো, উপরে গেরুয়া, মাঝখানে সাদা, আর নিচে সবুজ, আর অশোক চক্রের রং সেটা হচ্ছে নীল, ঠিক আছে? 4টি রং। এমন একটি শহরের নাম যে শহরের সীমানা বাংলাদেশের সঙ্গে লাগে না, এরকম জিজ্ঞেস করা হয়েছে। তো এর আনসারটা হবে উদয়পুর। চলো আমি তোমাদেরকে ম্যাপে দেখিয়ে দিচ্ছি উদয়পুর। এ হচ্ছে আমাদের ত্রিপুরার ম্যাপ। পাশে বাংলাদেশ তোমরা দেখতে পাচ্ছ, বাংলাদেশের সীমানা জানো। নিচে চট্টগ্রাম দেখতে পাচ্ছ, মিজোরাম। আমি জুম করি তাহলে উদয়পুর আসবে, দেখো। হ্যাঁ, এখানে শহর কিন্তু বলা হয়েছিল, যে কোনো জায়গা বলেনি, বলেছে শহর। শহর টাইপ কী আছে? শহর আছে ধর্মনগর, কৈলাসহর, উদয়পুর, আমাদের আগরতলা, বিলুনিয়া, এরকম, ঠিক আছে? তো এখানে তোমরা দেখে নিও যে উদয়পুর দেখতে পাচ্ছ, এই হচ্ছে উদয়পুর, উদয়পুর শহর দেখছো? এই হচ্ছে উদয়পুরের সীমানা। এটা কিন্তু টাউন। রাজরাজাদের পুরনো শহর কিন্তু উদয়পুর ছিল। হ্যাঁ, অনেক বছর ছিল। 1760 সালে পুরনো আগরতলায় আসে। তো উদয়পুর উদয়পুর হচ্ছে ল্যান্ডলকড, ঠিক আছে? চতুর্দিকে বেশিত, যার আশপাশে কোনো বাংলাদেশের সীমা নেই। তোমরা উত্তরটা দিতে পারো। ইভেন কিছু কিছু বইতেও এই উত্তরটাই দেওয়া আছে, ঠিক আছে? তারপরের কোশ্চেনটা হচ্ছে, ত্রিপুরার প্রাচীন নাম কী ছিল? জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরার প্রাচীন নাম কিরাত দেশ। দেখো, এখান থেকে তুমি বাংলায় দেখতে পারো। ত্রিপুরার প্রাচীন নাম ছিল কিরাত দেশ, যার অনুবাদ মানে ইংলিশে ল্যান্ড অফ দ্য কিরাট বলা হয়ে থাকে, যেটাকে বাংলাতে কিরাতের দেশ। নামটি ভারতীয় মহাভারত এবং প্রাচীন ধর্মীয় গ্রন্থ পুরাণেও উল্লেখ করা হয়েছে। নামের উৎপত্তি নিয়ে ঐতিহাসিক এবং গবেষকদের বিতর্ক রয়েছে, কিন্তু বর্তমানে তুমি এইরকম যদি জিজ্ঞেস করে তাহলে আনসার কিন্তু কিরাত দেশ দেবে। তোমাকে ডিটেলসের জন্য বলেছে, ঠিক আছে? তুমি যদি গুগলে সার্চ করো তাহলে এই উত্তরটা কিন্তু পাবে, ঠিক আছে? মাল্টিপল হিস্ট্রি কিরাত দেশ তোমরা পাবে। তোমাদের এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে? পুরনো যে ক্যাপিটাল ছিল ত্রিপুরার, উদয়পুর, তোমরা এখান থেকে দেখতে পাবে। এখানে দেখো অরিজিন অফ দ্য ত্রিপুরা যে বলা হয়েছে। এখানে বিতর্কিত যে বিষয়গুলি এখানে কিন্তু দেওয়া আছে, তোমরা সার্চ করলে দেখতে পারবে। কিন্তু বর্তমানে যদি বলে ত্রিপুরার প্রাচীন নাম কী ছিল, তাহলে তোমরা কিরাত দেশ বলতে পারো। এখানে দ্য এনসিয়েন্ট নেম অফ দ্য ত্রিপুরা অ্যাজ মেনশন ইন দ্য মহাভারত, যেটা মহাভারতে মেনশন করা হয়েছে। মহাভারতে কিরাত দেশ হিসাবেই ত্রিপুরাকে বর্ণনা করা হয়েছিল, ঠিক আছে? কিছু গুরুত্বপূর্ণ কবি এবং তাদের ছদ্মনাম জিজ্ঞেস করা হচ্ছে, যেরকম বিশ্বকবি জিজ্ঞেস করেছে, ভানুসিংহ জিজ্ঞেস করেছে, ঠিক আছে? তো রবীন্দ্রনাথের কিন্তু আরও অনেকগুলি নিকনেম আছে, ছদ্মনাম আছে। বার্ড অফ বেঙ্গল, বার্ড কথার অর্থ হচ্ছে কবি। বেঙ্গলের কবিও বলা হয়ে থাকে বাংলার। গুরুদেব, কবিগুরু, বিশ্বকবি, রবি কাকা, ভানুসিংহ, এই সমস্ত নামে ডাকা হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কী নামে ডাকা হয়? কমলাকান্ত, ঠিক আছে? নিকনেম, ছদ্মনাম যেটাকে বলা হয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে অনিলা দেবী, আর কাজী নজরুল ইসলামকে বিদ্রোহী কবি বলা হয়ে থাকে, ঠিক আছে? যদি বলে বিদ্রোহী কবি কে ছিলেন, তাহলে তোমরা আনসারটা এভাবেই দেবে। তারপর আসছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, চিকেন নেক। ওরও নাকি জিজ্ঞেস করা হচ্ছে, চিকেন নেক সম্বন্ধেও নাকি জিজ্ঞেস করা হচ্ছে তাকে, ঠিক আছে? চিকেন নেক কি? চিকেন নেক হচ্ছে একটা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত, যেটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গের একটি সংকীর্ণ ভূমি, যা ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে বাকি দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে। আমরা এখান থেকে দেখে নেবো তোমাদেরকে একটা ছবি দিয়ে, যে ইয়েলো দিয়ে সার্কেল করা আছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ, যে অংশটা দিয়ে আমাদের উত্তর পূর্ব ভারতের এরিয়াটা কানেক্টেড। টোটালি চিকন যে সরু জায়গাটা, সেটাই শিলিগুড়ি
করিডোর, ঠিক আছে, শিলিগুড়ির নাম অনুসারে, ওয়েস্ট বেঙ্গলের শিলিগুড়ির নাম অনুসারে এটাকে শিলিগুড়ি পেস করিডোর বলা হয়েছে, ঠিক আছে। খুবই সরু একটা লেন। বাংলাদেশ আসছে দিন যখন তখন হুমকি দিচ্ছে শিলিগুড়ি মানে চিকেন নেক দখল করে আমাদেরকে নর্থ ইস্ট থেকে আলাদা করে, নর্থ ইস্ট ওরা দখল করে নেবে এরকম। যে কারণে এই বিষয়টা কিন্তু একটা হাইলাইটেড বিষয়, চিকেন নেক বিষয়টা, ঠিক আছে, সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, মনে রাখবে এই বিষয়টা। তোমরা একটু পড়ে নেবে, হ্যাঁ, এখান থেকে ডিটেলসটা তোমরা পড়ে নেবে, চিকেন নেক কী, ঠিক আছে, কোথায় আছে বলতে পারবে, হ্যাঁ। তারপরে যাচ্ছি, ব্রহ্মপুত্র নদী সম্বন্ধে কোশ্চেন করা হচ্ছে। তো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যখন প্রবেশ করে তখন কোন নামে প্রবেশ করে জিজ্ঞেস করা হয়েছে। তো ব্রহ্মপুত্র নদী বাংলাদেশে যখন প্রবেশ করে তখন যমুনা। আমি আরও রেখে দিলাম, তিব্বতে ব্রহ্মপুত্র নদীকে কী বলা হয়, ইয়ারলুং সাংপু নদী, আর চীনে বলা হয় ইয়ারলুং জাংবু জিয়াং, ঠিক আছে। যদি বলে এরকম তোমরা আনসার করতে পারবে। ব্রহ্মপুত্র নদী হচ্ছে উত্তর পূর্ব ভারতের সবচেয়ে লম্বা নদী, নর্থ ইস্টের সবচেয়ে লম্বা নদী। যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় উত্তর পূর্ব ভারতের সবচেয়ে লম্বা নদীর নাম বলো, তোমরা ব্রহ্মপুত্র বলবে, ঠিক আছে। তারপর ব্রহ্মপুত্র নদীকে যদি জিজ্ঞেস করে কোন নদীকে আসামের দুঃখ বলা হয়, তাহলে বা সরু অফ আসাম বলা হয়, সরু কথার অর্থ হচ্ছে দুঃখ, ঠিক আছে, আসামের দুঃখ বলা হয়, তাহলে ব্রহ্মপুত্র নদীকে বলা হয়, বলতে পারবে, ঠিক আছে। ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য 2900 কিলোমিটার। তোমাদেরকে ম্যাপে দেখিয়ে দিচ্ছি। এই যে রেড লাইনটা দেখছো সেটা হচ্ছে বাম দিকে উপরে কর্নারে, ওখান থেকে ব্রহ্মপুত্র নদী হিমালয় থেকে তৈরি হয়ে চীনের কোন দিক দিয়ে হয়ে দেখো এন্টার করেছে, অরুণাচল প্রবেশ দিয়ে। যদি বলে ব্রহ্মপুত্র নদী ভারতের কোন রাজ্য দিয়ে প্রবেশ করেছে চীন থেকে, তাহলে অরুণাচল প্রদেশ দিয়ে এন্টার করে এদিক দিয়ে এসে বাংলাদেশ হয়ে সেটা বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। যদি বলে ব্রহ্মপুত্র নদী কোথায় গিয়ে মিলিত হয়েছে, তাহলে বলবে বঙ্গোপসাগর, ঠিক আছে, বে অফ বেঙ্গল। এই পিকচারটা থেকে দেখতে পারো কোথায় দিয়ে এসেছে, কোন কোন স্টেট পার হয়ে এসেছে, আর এর মধ্যে কোন কোন নদী, ছোটো ছোটো নদী যুক্ত হয়েছে। এত কিছু জিজ্ঞেস করবে না, যতটুকু আমি বলেছি এতটুকু জিজ্ঞেস করবে, এটা তোমাদের জানকারির জন্য রেখেছি, ঠিক আছে। পরের কোশ্চেনটা যাব। বাংলাদেশের সঙ্গে উত্তর পূর্ব ভারতের কয়টা রাজ্যের সীমানা আছে? 4টা রাজ্যের, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। এখানে ম্যাপ দিয়ে দিয়েছি, তোমরা দেখতে পারো। সাদা যে অংশটা হচ্ছে বাম দিকে ত্রিপুরার সঙ্গে দেখতে পাচ্ছ, এটা বাংলাদেশ, তোমরা সবাই চিনো, সঙ্গে একদম কালার করে ম্যাপ করে দেওয়া আছে, তোমরা এখান থেকে দেখে দেবো 4টা রাজ্য সীমানা শেয়ার করে। এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে, তাই তোমাদের জন্য রাখলাম। পরের কোশ্চেনটা যাব, লাইফ সাইকেল কি, এরকম জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু খুবই কঠিন, যারা জানে তো জানে, না জানলে কঠিন, ঠিক আছে। লাইফ সাইকেল হচ্ছে জীবনচক্র, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত পর্যায়গুলি জীবনে ঘটে এগুলিকে লাইফ সাইকেল বলে। সোজা উত্তর, একদম নর্মাল, ইজি, ঠিক আছে। তো এটা প্রাণীদের জীবনেও করতে পারে, মানুষের জীবনেও করতে পারে, ঠিক আছে। তারপর কলেজ অ্যান্ড ইউনিভার্সিটির প্রধানকে কি বলা হয়? কলেজের প্রধান যে তাকে চিফ হেড, ওনাকে প্রিন্সিপাল বলা হয়, আর ইউনিভার্সিটির যে চিফ তাকে ওনাকে চ্যান্সেলর বলা হয় তাকে, ঠিক আছে। জিজ্ঞেস করা হয়েছে, কেউ আনসার করতে পারছে না। কিছু ফুল ফর্ম, এগুলি তোমাদেরকে যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে, আর জিজ্ঞেস করা হচ্ছে ইভেন ফুল ফর্মগুলি তোমাকে কাগজে লিখতে বলা হচ্ছে। তো আমি যে পরশুদিন বা এর আগের দিন একটা ভিডিও আপলোড করেছিলাম, ও সম্ভবত আমাদের এসটি ক্যান্ডিডেট ছিল, তো ওকে কিন্তু এসটির ফুল ফর্ম লিখতে বলা হয়েছিল, ঠিক আছে। তো সবাই নিজের ফুল ফর্মগুলি দেখে নেবে। তোমরা এখান থেকে ফুল ফর্মগুলি এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন, বিবিএ জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তবে তোমাকে এরকম ডিগ্রির ফুল ফর্ম বলতে বলা হতে পারে যারা গ্র্যাজুয়েট স্ট্যান্ডার্ড আছো, ঠিক আছে। বিবিএ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বিসিএ ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, বিএ তোমরা এগুলি নিজেরাই দেখতে পারবে, এগুলি আমাকে পরে বলতে হবে না। এখানে নিচে কাস্ট দিয়ে দিয়েছি, এসসি শিডিউল কাস্ট, এসটি শিডিউল ট্রাইবস, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস, ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন, ইউআর মানে আনরিজার্ভড। তো আজকে এসটি জিজ্ঞেস করে, কালকে এসসি জিজ্ঞেস করতে পারে, পরশু দিন ওবিসি, এরপরের দিন ইডাব্লিউ জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে না। ইন্টারভিউ তো আরও অনেক দিন বাকি আছে, কোশ্চেন প্যাটার্ন তো চেঞ্জ করতে পারে। তারপর যে গুরুত্বপূর্ণ কোশ্চেনটা সেটা হচ্ছে আরব সাগর ভারতের কোন দিকে অবস্থিত। এগুলি কিন্তু জিজ্ঞেস করা হচ্ছে সাগরের ডিরেকশন। আমি কিন্তু আমার আগের যে ভিডিওগুলো আপলোড করেছি ওই ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলেছিলাম ডিরেকশন জিজ্ঞেস করবে। আমি একটা ভারতবর্ষের ম্যাপ এনে তোমাকে ডিরেকশন দিয়ে কিছু স্টেট বা কোন দিকে কী আছে তোমাদেরকে কিন্তু দেখিয়েছিলাম, ঠিক আছে, দেখে নিও। এখন তোমাদেরকে আরব সাগর ভারতবর্ষের পশ্চিম দিকে অবস্থিত। তারপর ভারত মহাসাগর ভারতের কোন দিকে অবস্থিত? ভারত মহাসাগর ভারতের দক্ষিণ দিকে অবস্থিত। ত্রিপুরা জিকে প্লেলিস্ট বানানো আছে আমার চ্যানেলে, আর ত্রিপুরা পুলিশ নামে একটা প্লেলিস্ট করা আছে। তোমরা এখানে যা যা ভিডিও আপলোড করেছে ওগুলো যদি দেখো, তোমরা 100% তোমাদের ইন্টারভিউ ভালো হবে। তোমরা গিয়ে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আর ত্রিপুরা জিকে এখন কিন্তু রাজরাজার জিকেও জিজ্ঞেস করা হচ্ছে,
কিং রিলেটেড। আর কিং রিলেটেড যে জিকেগুলি সেগুলি আমার ত্রিপুরা জিকে প্লেলিস্টের যে প্রথম দিকের যে ভিডিওগুলি আমি আপলোড করেছিলাম ওইগুলিতে তোমরা পাবে। আমি প্রথম দিকে ত্রিপুরার হিস্ট্রি এবং ত্রিপুরার কিং নিয়েই ভিডিওগুলি করেছিলাম, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা যাব, বঙ্গোপসাগর ভারতের কোন দিকে অবস্থিত? বঙ্গোপসাগর যেটা বে অফ বেঙ্গল বলা হয় সেটা পূর্ব দিকে অবস্থিত, ঠিক আছে। যার সীমানা বঙ্গোপসাগর ভারতের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু। যদি বলে বঙ্গোপসাগরের সঙ্গে ভারতের কোন কোন রাজ্যের উপকূল শেয়ার করে, তাহলে তোমরা এখানে বলতে পারবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, এগুলি উপকূল শেয়ার করে। চলো গুগলে দেখি। এই হচ্ছে ভারতের ম্যাপ। তোমরা এখান থেকে দেখতে পারো আরবিয়ান সি, বাম দিকে দেখতে পাচ্ছ আরবিয়ান সি। বাম দিক লেফট সাইড মিনস ওয়েস্ট সাইড, পশ্চিম দিক। আর ইন্ডিয়ান ওশিয়ান একদম নিচে, এই দেখো ইন্ডিয়ান ওশিয়ান, এই পুরোটা, এই পুরো সমুদ্রটাই, এই নীলটা সবটা যেটা দেখতে পাচ্ছ সবটাই হচ্ছে ভারত মহাসাগর। ইন্ডিয়ান ওশিয়ান ভারতবর্ষের দক্ষিণ দিকে অবস্থিত ডিরেকশান হিসেবে, ঠিক আছে। আর এই যে দেখতে পাচ্ছ বে অফ বেঙ্গল সেটাকেই বঙ্গোপসাগর বলা হয়, ঠিক আছে। বঙ্গোপসাগর কোন কোন দেখো ডাব্লিউবি, যে যে রাজ্যগুলি উপকূল শেয়ার করে, ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল, ওডি উড়িষ্যা, তারপরে এপি অন্ধ্রপ্রদেশ, টিএন তেলেঙ্গানা, ঠিক আছে। তামিলনাড়ু, সরি ফ্রেন্ডস, তেলেঙ্গানা না তামিলনাড়ু, এগুলি কিন্তু শেয়ার করে, ঠিক আছে। তো আজকের জন্য এটুকুই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিও, তোমাদের জন্যই পরিশ্রম করি। তোমরা যদি লাইক দাও, সাবস্ক্রাইব করো, তাহলে আমার পাওনা আমি পেয়ে যাব। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা, বেস্ট অফ লাক। সবাই ভালো করে পড়াশোনা করো, ইন্টারভিউ দাও। তোমাদের জন্য আর একটু আলোচনা করে দিই, ভুলে গেছিলাম আমি। তোমরা স্কোয়ার রুট কীভাবে বের করে এগুলি, আর নামতা 1 থেকে 15 পর্যন্ত তোমরা সেখানে নামতা ওনাকে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে। তো এগুলি স্কোয়ার রুট এগুলি একটু জেনে নেবে। আর পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়, 10%, 20% এরকম জিজ্ঞেস করা হয়। যদি তোমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করা হয়, মনে করো 550-এর পার্সেন্টেজ কত, তাহলে একটা শূন্য কম করে দেবে। যদি বলে 10,000-এর 10% কত, একটা শূন্য বাদ দিয়ে দেবে 1,000, ঠিক আছে। যদি বলে 530-এর 10% কত, শূন্যটা বাদ দিয়ে দেবে, তাহলে 53, ঠিক আছে। এরকমভাবে শূন্যটা বাদ দিয়ে দিলে। যদি বলে 580-র 10% কত, শূন্যটা বাদ দিয়ে দেবে 58, এইরকমভাবে বলতে পারবে, ঠিক আছে। জেনে নেবে। ভালো থাকবে, নমস্কার।